প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে অংশগ্রহণের লোভনীয় অফার কি বাংলাদেশের জন্য শেষ হতে যাচ্ছে, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। জাতিসংঘ শান্তি রক্ষা মিশন শুধু নয়, পুরো জাতিসংঘই আস্তে আস্তে সংকটের মুখে। এর প্রধান কারণটা হচ্ছে জাতিসংঘের দাতা দেশ যেগুলো আছে, যে দেশগুলোর সিংহভাগ অর্থায়নে জাতিসংঘ পরিচালিত হয়, সেই দেশগুলোর প্রধান বা লিডার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে মার্কিন নতুন প্রশাসন, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুনভাবে রাষ্ট্র ক্ষমতায় এসে জাতিসংঘকে এক প্রকার বুড়ো আঙ্গুল প্রদর্শন করছে। একের পর এক জাতিসংঘের বিভিন্ন সংস্থা থেকে ডোনাল্ড ট্রাম্প নিজেকে প্রত্যাহার করে নিচ্ছেন। যেমন ইতিমধ্যে হু থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন, জাতিসংঘ মানবাধিকার কমিশন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন। এমনকি মূল জাতিসংঘ থেকেও যদি যে কোনো সময় তাদেরকে প্রত্যাহার করবার ঘোষণা দেন, তাহলে অবাক হবার কিছু থাকবে না। আমরা অতি সম্প্রতি দেখলাম যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ করার প্রস্তাব দিয়েছে হোয়াইট হাউসের বাজেট অফিস। মালি, লেবানন ও ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে মিশন ব্যর্থ হয়েছে, এমন অভিযোগ তুলে অর্থায়ন বন্ধের এ প্রস্তাব দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ পরিকল্পনার নথির বরাত দিয়ে রয়টার্স এ খবর প্রকাশ করেছে। রয়টার্স ওই নথি দেখেছে। জাতিসংঘের সবচেয়ে বেশি, আমি শুরুতে যেটি বললাম, সবচেয়ে বেশি অর্থ দেয় ওয়াশিংটন, এরপরে চীনের অবস্থান। জাতিসংঘের নিয়মিত যে মূল বাজেট, সেই বাজেটের 22% দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। আবার এই যে শান্তিরক্ষী মিশনে যে বাজেট বন্ধের প্রস্তাব বা চিন্তা ভাবনা করছে, এই শান্তিরক্ষী মিশনে জাতিসংঘকে মার্কিন যুক্তরাষ্ট্র 27% বাজেট সহায়তা দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র যদি জাতিসংঘ থেকে একের পর এক প্রত্যাহার করে, তাহলে খুব স্বাভাবিকভাবে জাতিসংঘ সংকটে পড়বে। বিশেষ করে শান্তিরক্ষা মিশন যদি সংকটে পড়ে, শান্তিরক্ষা মিশনই বন্ধ হয়ে যেতে পারে, ভেস্তে যেতে পারে, এমন শঙ্কাও আছে। 27%, একবার চিন্তা করুন তাহলে কতটা কাটছাট করতে হতে পারে। আর আরেকটা বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্র যে পথে হাঁটে, অন্যরাও কিন্তু সেই পথেই হাঁটে। অবস্থাটা কিন্তু এমন, 27% শুধু 27% সীমাবদ্ধ নাও থাকতে পারে। এই যখন অবস্থা, বিশেষ করে শান্তিরক্ষী মিশন নিয়ে যখন এই অবস্থা, তখন কিন্তু বাংলাদেশের জন্য একটা জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, সামরিক, বেসামরিক বাহিনী, সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনী, 3 বাহিনী, বাংলাদেশ পুলিশ, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে একটা বড় ধরনের অংশগ্রহণ আছে। সব সময় প্রায় 8-10 হাজার সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েন থাকে। এ যাবৎ প্রায় লক্ষাধিক, যখন থেকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে আমাদের বাংলাদেশ কাজ শুরু করেছে, এই যাবৎ পর্যন্ত লক্ষাধিক সদস্য জাতিসংঘে শান্তিরক্ষী মিশনে কাজ করেছে। সেই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের বাজেট কাটছাট করবার ফলে জাতিসংঘের অংশগ্রহণের পথ কিন্তু রুদ্ধ হতে যাচ্ছে। এবং এই রুদ্ধ যখন হতে যাচ্ছে, ঠিক তখনই বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংক্রান্ত আন্ডার সেক্রেটারি জেনারেল সফর করেছেন, 2 দিনের সফর করেছেন। তিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ করেছেন, পুলিশ প্রধান বাহারুল আলমের সাথে সাক্ষাৎ করেছেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংস্থাটি, বাংলাদেশ সেনাবাহিনী, জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে গতকাল সোমবার জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জা পিয়ের ল্যাক্রোয়া সৌজন্য সাক্ষাৎ করেন। সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে বলা হয় যে সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে
পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি আন্ডার সেক্রেটারি জেনারেল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তিনি জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে মোতায়েন সংক্রান্ত প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এছাড়াও তিনি বর্তমানে ইন এইড টু সিভিল পাওয়ারে মোতায়েনরত সেনাবাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশেই, বিদেশে তো শান্তি রক্ষা করেই, বাংলাদেশে শান্তি রক্ষার কাজে যে বাংলাদেশে ক্যান্টনমেন্টের বাহিরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যে সেনাবাহিনী মাঠে আছে, এই কার্যক্রমটির প্রশংসা করেছেন। সেনাবাহিনী প্রধান জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত ও ভবিষ্যৎ মোতায়েনের বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং আগামী দিনেও এই অঙ্গীকার অটুট থাকবে বলে আন্ডার সেক্রেটারি জেনারেলকে অবহিত করেন। আমি যতই বলি না কেন যে জাতিসংঘে আমার আগের মতো অংশগ্রহণ থাকবে, আগের চেয়ে আরও বাড়াবো, এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এই আন্ডার সেক্রেটারিকে বলেছেন যে জাতিসংঘে যাতে নারী সদস্য আরও বেশি করে নেওয়া হয়। আমি যত কথাই বলি না কেন, সারা পৃথিবীর অংশগ্রহণটা সীমিত হয়ে আসছে, সেই সাথে বাংলাদেশেরও এই জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণটা সীমিত হয়ে আসবে যদি চূড়ান্ত বিচারে মার্কিন যুক্তরাষ্ট্র বাজেট সহায়তা প্রত্যাহার করে নেয়। 27%। এটি প্রত্যাহার করলে ধরুন এখন এই মুহূর্তে যদি জাতিসংঘে 8,000 বাংলাদেশের শান্তিরক্ষী সদস্য থাকে, তাহলে 27% হলে সেখান থেকে এই সদস্য সংখ্যাও 27% কমে যাবে, 6,000 5,000-এ নেমে আসবে এবং আস্তে আস্তে এই শান্তিরক্ষা মিশনও কার্যক্রম করতে পারবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ভূমিকা নিয়ে। এমনকি মূল জাতিসংঘ থেকেও মার্কিন যুক্তরাষ্ট্র যদি যে কোনো সময় প্রত্যাহার করে নেয় নিজেদেরকে, তাহলেও কিন্তু অবাক হবার কিছু থাকবে না। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনটা কেন গুরুত্বপূর্ণ? এই যে আমরা বিভিন্ন আলাপ আলোচনায়, কথায়, বার্তায় একটি আলোচনা আমাদের আছে যে বাংলাদেশে যদি সেনা শাসন জারি হয় তাহলে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন থেকে প্রত্যাহার করে দেবে জাতিসংঘ। এটি একটু বহুল আলোচিত বিষয় বাংলাদেশে। এখন ঘটনা হচ্ছে যে সেনা বাহিনীর যদি জাতিসংঘে ধীরে ধীরে অংশগ্রহণে না থাকে এবং জাতিসংঘে অংশগ্রহণ সেনাবাহিনীর জন্য এটি একটি বেশ লোভনীয় বিষয়। যেসব সদস্য জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ করে আর্থিকভাবে তারা ব্যাপক একটা জাতিসংঘ থেকে ভাতা পায়। সেই ভাতার কারণে বাংলাদেশে সেনা শাসন জারি হয় না, যে সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হবে, এমন একটি আলাপ প্রচলিত আছে। তো সেই জায়গায় জাতিসংঘ ধীরে ধীরে আসলে সংকুচিত হচ্ছে। মূল জাতিসংঘ তো সংকুচিত হচ্ছেই, শান্তিরক্ষী মিশন সংকুচিত হচ্ছে এবং সেখান থেকে যে জাতিসংঘ ধীরে ধীরে বাংলাদেশের অংশগ্রহণ কমবে, এই কমার মুহূর্তেই জাতিসংঘ শান্তিরক্ষী মিশন বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল বাংলাদেশ সফর করছেন এবং সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সাক্ষাৎ করছেন, প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করছেন, অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করছেন। তাহলে কি তিনি এই বার্তা দিতেই এসেছেন যে জাতিসংঘ থেকে আস্তে আস্তে ক্লোজ করতে হবে? এবং এটি রুটিন সফর, পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন প্রান্ত সফর করেন, রুটিন সফরেই এসছেন এবং রুটিন সফরে এসে কি এই বার্তাটাই দিয়ে গেলেন যে জাতিসংঘ থেকে সেনাবাহিনীকে ক্লোজ করতে হবে, বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে ক্লোজ করতে হবে? এই বার্তা কি আগাম একটা সম্ভাবনা যে যদি মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যাহার করে, ধরে নিন যে আপনাদেরকেও প্রত্যাহার করতে হতে পারে, হয়তো বা তেমনটাই। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।